আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পাবদা মাছ লোকজন বসে থেকে সেগুলো মাছ প্যাকেট করতেছিল। বিকেলের টাইমে আমি যাচ্ছিলাম রানীনগর, তো যাওয়ার পথে দেখতেছিলাম যে কালিকাপুর গ্রামে ওখানে অনেকগুলো বড় বড় প্রজেক্ট ছিল। তো আমি জানতাম না যে এই প্রজেক্টে পাবদা মাছ চাষ করতো। তো হঠাৎ করে চোখে পড়লো অনেকগুলো লোকজন একসঙ্গে বসে থেকে মাছ প্যাকেট করতেছিল এবং সেই মাছে বরফ দিয়ে মাছের প্যাকেটগুলো গাড়িতে উঠাচ্ছিল। তো এটা দেখে আমি ভাবলাম যে আপনাদেরকে এই মাছ সম্পর্কে একটি ভিডিও দেখানো যায়। আমি ওখানে যাওয়ার পরে ওখানে যে সকল ভাই ছিল তাদের কাছ থেকে শুনলাম এবং জানলাম যে এই মাছগুলো ঢাকায় এবং ভারতে রপ্তানি করা হয়। বাংলাতে একটি প্রবাদ আছে না যে মাছে ভাতে বাঙালি, তো আসলে সেই জন্য যে আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম মাছ চাষ করা হয় এবং সেই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় এবং বাংলাদেশের বাইরে রপ্তানি করা হয়। বাংলাদেশে এই মাছগুলো চাষ করে এই মাছগুলোকে আবার বিদেশে রপ্তানি করা হয়। তো সেখান থেকে অনেক পরিমাণের বৈদেশিক মুদ্রা আয় করে। বাংলাদেশ থেকে সব থেকে বেশি মাছ বিদেশে পাঠানো হয়, যেমন ইলিশ এবং চিংড়ি মাছ। তো এই মাছগুলো থেকে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং সেই মুদ্রা থেকে মাছ চাষিরা অনেক লাভবান হয়। বৈদেশিক মুদ্রা অর্জন হলে শুধু চাষি না, দেশেরও অনেক উন্নয়ন হয়। চলুন বন্ধুরা, আজকের এই মাছ চাষের কাছে থেকে কিছু কথা শোনা যাক। ভাইয়া, আপনার নাম? জহুরুল ইসলাম বাদল, আপনার বাসা কোথায়? রায়নগর থানায়। আপনার এখান থেকে মাছ কোথায় পাঠাবেন? এটা আমরা ইন্ডিয়াতেও দেওয়া হয়, এই ঢাকাতেও দেওয়া হয়। আপনার এই মাছের দাম কেমন কি আসবে? এটা আপনার ধরেন কেজি হিসেবে ধরলে 400 টাকা। 400 টাকা কেজি। আপনারা এই মাছগুলো এই প্রজাতিকে চাষ করেন? জি জি। এই মাছ ইন্ডিয়াতে সহ বিভিন্ন কোনো বাংলাদেশের কোনো জায়গাতে কি মাছ পার্সেল করা হয় বা সেল করা হয়? আমরা শুধু ইন্ডিয়াতে করা হয় আর ঢাকাতে। আর এখান থেকে ডিস্ট্রিবিউশন হয়। হ্যাঁ। আর এখানে যে দেখতেছি যে মাছের ওজন দিতেছে, তো এটা ওজন কতটুকু করে আছে? এটা আপনার আছে 25 কেজি 200 গ্রাম। এই একটা বক্সে, মানে এটা বক্সে অনুযায়ী আসবে। তো ধন্যবাদ ভাই আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা সবাই বুঝতে পারলেন যে একজন মৎস্য চাষী উনি নিজেই এই মাছ সম্পর্কে বললেন এই মাছের দাম কেমন এবং মাছ কোথায় পাঠানো হয়। ওনাদের কাছে থেকে কথা শুনে আমি চলে আসলাম মাছের প্রজেক্টে। তো প্রজেক্টে আসার পরে আমি দেখতেছিলাম যে ওনারা অনেক আগেই মাছ জাল দিয়ে ধরে রেখে দিয়েছিল এবং কয়েকজন লোক সেই মাছগুলোকে পানি থেকে সেই মাছগুলো উঠাচ্ছিল এবং সেই মাছগুলো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। প্রজেক্টের এক কোনায় মাছ রাখার জায়গা করেছিল, ওখানে অনেকগুলো মাছ লাফাচ্ছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের পছন্দের মাছের নাম কি। তো আপনারা সবাই পুরোপুরি ভিডিও দেখে যাবেন, আসলে এই ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।